আসসালামু আলাইকুম বন্ধুরা। গোছাগাড়া সিজন কিন্তু আইয়া পড়ছে। সেলো মেশিন দিয়ে পানি দেওয়া হইতাছে। একটু পরেই হাল চাষ করা হবো। এই হাল চাষ করা নিয়ে আমাগো মানে স্মৃতির কোনো শেষ নেই। গোছাগাড়া সিজন কিন্তু আওয়ার সাথে সাথেই গ্রামের মানুষের ব্যস্ততা বাইরে গেছে। হাল চাষের পেছনে যে ছোটবেলা কত দূর পারতাম এর কোনো হিসাব নাই। কত মাছ ধরতাম, ওখান আর মাছও পাওয়া যায় না। আর ওখানকার পোলাই মানে শরীরের মধ্যে কেদা ভরবো দিকে বাইদে যাবারও দেয় না। ওখানকার বাপ মায় আমরা যখন ছোট ছিলাম তখন তো ওই সবসময় পরে এই যে বাইদে টাইদে আরা জঙ্গলে পড়ে থাকতাম। কৃষক সকালবেলা ঘুম থেকে উঠাই সবার প্রথম হাল চাষ করার জন্য বা কৃষিকাজের জন্য যে জিনিসগুলা ব্যবহার করা হয় সেইগুলো জিনিসগুলা খোঁজে। কাক ডাকা ভোরে মাঠে চলে যায়। তবে কৃষকদের দুঃখ একটাই, তারা যে পরিশ্রম করে ফসল ফলায়, বাজারজাত করে, বাজারজাত করার পর ন্যায্য মূল্যটা তারা পায় না। এটাই কৃষকের সবচাইতে বড় দুঃখ, বড় কষ্ট। বর্তমানে কিন্তু অনেক কিছুর মানে ন্যায্য বাজার পাওয়া যাচ্ছে না। জানি না এর কারণটা কি। তো যাইগে আন্না কয় যে গোছাগাড়া দেখাবার নাকি, আমি কিন্তু গ্রামের ভাষায় কথা কইলাম, টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায়। তো চেষ্টা করতেছি। অনেকে আবার অনেক কিছু মনে করে, এটা আবার কোন ভাষা। গ্রামের ভিতর দিয়ে বিলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলা থাকে, এগুলা কিন্তু মানে কৃষকের জন্য বিশাল একটা উপকারী রাস্তা। বর্ষার সিজনে এই রাস্তাটা পুরা পানির নিচে তলায় থাকে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের খালপাড়ের দক্ষিণ পাশে কিন্তু এই রাস্তাটা। আর গরমের সিজনে কিন্তু পুরা মানুষ থাকে এই জায়গাগুলাতে। তো জায়গা আপনারা বেঁকে ভালো থাকবেন।